বিমানটা শুধু মাইলস্টোনের ছাদে পড়েনি, বিমানটা পড়েছে এক একটা মায়ের বুকে, এক একটা বাবার বুকে। সন্তানগুলোকে ক্লাসে দিয়ে আসলো মায়েরা, হয়তো ক্লাস শেষে যেয়ে আবার সন্তানগুলোকে বাসায় নিয়ে আসবে। কিন্তু কি হলো, মাঝপথে খবর পেল বিমান বিধ্বস্ত হয়েছে। তারপরে ছুটে গেল স্কুলে, যে শুধু কেউ কেউ কোনো খবরই হয়তো পায় নাই এখনও, আবার অনেকে সন্তানের কয়েক টুকরো ছিন্ন বিচ্ছিন্ন দেহ, কোনো বাচ্চা ঝলসে গেছে। আসলে এই বাস্তবতা মেনে নিয়ে ছোট ছোট বাচ্চাগুলোর মৃত্যুকে কত কাছ থেকে দেখেছে, কত কাছ থেকে অবলোকন করেছে। আসলে এরা যখন বলছে কথাগুলো, যখন এদের সাক্ষাৎকারগুলো সামনে আসছে, নিজেকে আর ধরে রাখতে পারছি না। শুধু বারবার মনে হচ্ছে এখানে হয়তো আমার বাচ্চা থাকলেও থাকতে পারতো, এখানে আপনার বাচ্চা থাকলেও থাকতে পারতো, কিন্তু এই বাচ্চার মায়েরা কিভাবে মেনে নিচ্ছে। বন্ধুর জন্য ছুটে গেছে ছোট্ট বয়সে বন্ধুকে বাঁচাতে, কিন্তু যে কি দেখলো, বন্ধু তাকে দেখে হাসলো এবং বলল, আমি জানতাম তুমি আসবে। কিছু কিছু হৃদয় বিদারক স্মৃতি আসলে আমরা হয়তো কখনো ভুলতে পারবো না, কিন্তু তারপর আমরা ভুলে যাব জাতি হিসেবে। হয়তো আমরা এই ট্র্যাজেডিটা ভুলে যাব, আবার নতুন কোনো ট্র্যাজেডি আমাদের সামনে আসবে। কিন্তু এই ট্র্যাজেডির শেষ কোথায়? আমরা আমাদের সন্তানগুলোদেরকে ভবিষ্যতে কোথায় রেখে যাচ্ছি? আমরা আমাদের সন্তানদের ভবিষ্যতে কি নিরাপত্তা দিতে যাচ্ছি? কি শিখবে, কি পাবে এখান থেকে? বড় একটা প্রশ্ন আছে মনের মধ্যে। আমি আমার বাচ্চাকে স্কুলে রেখে আসছি, আমি রেখে এখন বাসায় আসছি, কিন্তু আমার মনের মধ্যে একটা আশঙ্কা কাজ করতেছে, আমি কি আসলে তাকে নিরাপদে রেখে আসতে পারছি? নিরাপদ না, কোথাও নিরাপদ না। এক টুকরো নিরাপদ জায়গার জন্য হয়তো আমাদের আরও হাহাকার করতে হবে, কিন্তু আমাদের আর কখন বিবেক জাগবে? আর কতটা স্বজন হারালে, আর কতটা ট্রমার মধ্যে দিয়ে গেলে আমরা হয়তো এগুলো আরেকটু উপলব্ধি করতে পারবো? কিন্তু এর শেষ কোথায় আমরা জানি না। প্রত্যেকের কাছে হয়তো একটা প্রশ্ন, যে এর শেষ কোথায় আমরা জানি না। তবে একটা কথা আবার আমরা শুনতে পাচ্ছি, যে এটা যদি আসলে ঘটানো হয়ে থাকে, তাহলে সেটা আবার কতটা মর্মান্তিক ব্যাপার, সেটা কতটা লজ্জাকর ব্যাপার, যেখানে লাশকে নিয়ে মিথ্যা প্রচার করা হচ্ছে, যেখানে ব্লাড ব্যাংকে রক্ত থাকা সত্ত্বে বলা হচ্ছে রক্ত নাই, সিন্ডিকেট করা হচ্ছে রক্তকে নিয়ে। ছোট ছোট যে ফুলগুলো অসময়ে ঝরে গেল, এই ফুলগুলো ঝরে যাওয়ার পরেও তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের গুম করার চেষ্টা, মৃত্যুর সংখ্যা কমানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু এগুলো করে আসলে কি লাভ? এগুলো করে তো কোনো লাভ নেই। যে ফুলগুলো ঝরে গেছে তাদেরকে আমরা ঠিকই খুঁজে পাবো না, আর কখনোই খুঁজে পাবো না, তারা আমাদের মাঝে কখনো ফিরে আসবে না। কিন্তু তাদের এক্স্যাক্ট হিসাবটা তো আমরা জানতে পারি। আমরা একজন মেহেরিন চৌধুরীকে হারিয়েছি, আমরা হয়তো আর কখনো তাকে স্মরণ করবো কিনা জানি না, তবে জাতি হিসেবে আমাদের উচিত তাদেরকে স্মরণে রাখা। আর যে বাচ্চাগুলো হারিয়ে গেছে, বাচ্চাগুলো আসলে আমরা কখনো ফিরে পাবো না, তাদের জন্য দুহাত তুলে দোয়া করা ছাড়া আর কিছু করার নেই আমাদের। সবাই দোয়া করবেন, আর যে যেখানে থাকেন নিরাপদে থাকার চেষ্টা করবেন।